আমি সারা জীবন মার খেয়ে এসেছি, আর এখন সরকারে থাকলেও বিজেপির সাথে লড়তে লড়তে প্রতিদিন সকাল থেকে রাত হয়ে যায় আমার। বলছে মমতাজি তো मछली उत्पादन नहीं बढ़ाया, हम चैलेंज करते हैं, अब झूठा बोल रहा है। মাছ খেতে দেবো না, মাংস খেতে দেবো না, ডিম খেতে দেবো না, তাহলে কি খাবে? আমার মাথা না ওদের মাথা? কোনটা খেয়ে থাকবে মানুষ? আর বাংলায় 40% বেকার কমে গেছে, এটা মাথায় রাখবে। তুমি হাতটা মুষ্টিবদ্ধ করতে গেলে তোমার 5টা আঙুল চাই। গিরগিটি জানেন তো? গিরগিটি, গিরগিটি এক এক রকম রূপ পাল্টায়। বিজেপি পার্টিটা হচ্ছে একটা গিরগিটি পার্টি। দেখবেন ইলেকশনের পরে আবার গ্যাসের দাম বাড়িয়ে দেবে। এমনিতে বাড়তে বাড়তে কত হয়েছে? এখন বলছে 5 কেজি সিলিন্ডার। মানে উনি ব্যবসা করবে না টাকা খাবে? গরিব মানুষ 1000 টাকা দিয়ে একটা কিনবে না 5000 টাকা দিয়ে কিনবে? সংসার চালাবে কোত্থেকে? জিজ্ঞেস করুন শয়তানদের, দুরাচারীদের, অত্যাচারীদের, ব্যভিচারীদের, যাদের নিজেদের চরিত্রের ঠিক নয়, তারা তৃণমূল কংগ্রেসকে চার্জশিট দেয়। আমার চার্জশিট তোমাদের বিরুদ্ধে। তোমরা দেশের সাথে অত্যাচার করেছো, দাঙ্গা করেছো, মানুষ খুন করেছো, সংবিধানকে ধ্বংস করে দিয়েছো, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছো, আমার বাংলার মা ভাই বোনেদের উপর অত্যাচার করেছো। আমি ছেড়ে কথা বলার লোক নই। সারা দিল্লি নিয়ে এসছো, মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখছে মেয়েরা কি কি রাখে। তার মানে কি তুমি লিপস্টিক লাগাবে ঠোঁটে? নাকি তুমি মেয়েরা কি কি ব্যবহার করে দেখবে? মেয়েদের ওপর খুব অত্যাচার করছে, মেয়েদের ওপর খুব রাগ। ছেলেরা তো আছেই, সংখ্যালঘুরা তো আছে, আদিবাসীদের ওপর তো অত্যাচার আছেই। উড়িষ্যায় কদিন আগেও হয়েছে। মাদার টেরিজা চ্যারিটি অফ মিশনারিজ 300 ভোটার বাদ দিয়েছে, রামকৃষ্ণ মিশনের ভোটার বাদ দিয়েছে, বেলুর মঠের ভোটার বাদ দিয়েছে, ভারত সেবাশ্রম সংঘের ভোটার বাদ দিয়েছে। আর যেগুলোকে গেরুয়া পরে নিয়ে আসে, অনেককে সাজিয়েও নিয়ে আসে। এটা মনে করে রাখবেন। গিরগিটি জানেন তো? গিরগিটি, গিরগিটি এক এক রকম রূপ পাল্টায়। বিজেপি পার্টিটা হচ্ছে একটা গিরগিটি পার্টি। সকালে একরকম রূপ, বিহারে গেলে একরকম রূপ, বাংলায় গেলে একরকম রূপ, রাজস্থানে গেলে একরকম রূপ, উত্তরপ্রদেশে গেলে একরকম রূপ। এই তো এদের চরিত্র, সব আমার জানা আছে। তাই পরিষ্কার আপনাদের বলছি, আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করে দেবো, 5 লক্ষ টাকার করে দিয়েছি। দুয়ারে সরকার করে দেবো, করে দিয়েছি। কৃষক ভাতা করে দেবো, করে দিয়েছি। কৃষককে ইন্স্যুরেন্স করে দেবো, করে দিয়েছি। দুয়ারে সরকার করে দিয়েছি। বিনা পয়সায় খাদ্য পৌঁছে দিই, কন্যাশ্রী দিই, শিক্ষাশ্রী দিই, রূপশ্রী দিই, মেধাশ্রী দিই, ঐক্যশ্রী দিই, সব দিই। এবার আপনাদের বলবো, এবার আমাদের সংকল্প, আমরা 1,30,00,000 কাঁচা বাড়ি পাকা করেছি, কিন্তু এখনো অনেক কাঁচা বাড়ি আছে। আগামী দিন যাদের কাঁচা বাড়ি আরো আছে, সব কাঁচা বাড়ি পাকা আমরা করে দেব, যাতে মানুষ একটা আশ্রয় পায়। 2, জলের কল সবার বাড়িতে পৌঁছে যাবে। 1 কোটি পরিবারে পৌঁছতে পেরেছি। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। 90% আমাদেরই খরচার ঘাড়ে পড়তো। ও যতই প্রচার করুক আর মিথ্যে কথা বলুক, অনেক পয়সা আছে তো, লোকের চুরি করা টাকায়, ডাকাতি করা টাকায়, দেশের কালোবাজারিদের টাকায় হৃষ্টপুষ্ট ওদের কিছু গদ্দার মুসলমান ভোট কাটার জন্য দেখলাম 1000 কোটির ডিল। আর আমোদি প্রমোদি বাবুও মাঠে নেমে পড়েছেন। তিনি বলছেন ওটা এআই করেছে। তো এআই যদি করে থাকে, তাহলে যে করেছে সে বলছে আমি করেছি। তা আপনি হঠাৎ ওর পক্ষ নিতে গেলেন কেন? একদিকে হিন্দুদের বিভ্রান্ত করছেন, আর একদিকে মুসলমানদের বিভ্রান্ত করছেন। তাহলে আপনাদের চরিত্রটা কি? গিরগিটি না তো কি? তাই বলবো, ওন্দার মানুষ ঠিক করুন। আগে, অনেক দিন আগে আমি অরূপকে এখান থেকে জিতেছিল, কিন্তু তারপরে বেশ কয়েক বছর, আগের বার আমরা জিতিনি। কিন্তু এবার মনে রাখবেন,
তৃণমূল কংগ্রেস জেতার থেকেও বড় আপনার বাড়িটা থাকবে কিনা, আপনার ঠিকানা থাকবে কিনা, আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ থাকবে কিনা, আপনার লক্ষ্মীর ভান্ডার থাকবে কিনা, আপনার কৃষক বন্ধু থাকবে কিনা, আপনার যুব সাথী থাকবে কিনা। যুবকদের ভাওতা দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ পদ, শূন্য পদ পূর্ণ করে দেবেন। আমি যদি জিজ্ঞেস করি তুমি রেলে কটা শূন্য পদ পূর্ণ করেছো, গ্যাংম্যান পর্যন্ত নেই রেলে। মিথ্যে কথা বলে বেড়াচ্ছ। বলেছিলে 15 লক্ষ টাকা করে দেবে মানুষকে পকেটে, কই গেল? 1 টাকাও নাই। বলেছিলে 2 কোটিকে, এক বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবে। ভারতবর্ষে 40% বেকার বেড়ে গেছে, আর বাংলায় 40% বেকার কমে গেছে। এটা মাথায় রাখবেন। শুধু মিথ্যে কথা, মিথ্যের ফুলঝুড়ি। আর দিল্লির যত লাড্ডু আছে সব লাড্ডুকে নিয়ে এসে সাংবিধানিক অধিকার ভুলে গিয়ে, সংবিধানকে নষ্ট করে মানুষের ভোটাধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার কেটে নিয়ে আগামী দিন আবার ডিলিমিটেশনের নামে বাংলাকে 3 টুকরো করার চক্রান্ত চলছে। তারপরে আসবে এনআরসি, মানে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আসামে দেখেছেন এনআরসির নামে 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল, তার মধ্যে 13 লক্ষ হিন্দু ছিল আর 6 লক্ষ মুসলমান ছিল। আমরা থাকতে আমি এসব করতে দেব না। বিহারে দেখে দেখে নাম কেটে বলছে তোমার রেশন বন্ধ, যাকে তাকে বলে দিচ্ছে ভোটে জেতার পর, যখন তখন নাম কেটে দিচ্ছে। আবার এনআরসি নিয়ে নাম কাটবে, আবার ডিলিমিটেশন নিয়ে নাম কাটবে। এখনো যাদের আছে তাদের সতর্ক করে দিচ্ছি, যদি আগামী দিন নিজের অধিকার নিয়ে বাঁচতে হয়, মনে রাখবেন তৃণমূল ছাড়া কোনো বিকল্প নেই। একটা ভোট অন্য জায়গায় দেওয়া মানে আপনার সবটুকু অধিকার বিজেপির হাতে ছেড়ে দেওয়া। আপনারা আপনাদের রক্ষা করবেন না আপনারা বাংলাকে, বাংলা বিরোধীদের দখল করতে দেবেন? যারা বলছে মাছ খেতে দেব না, মাংস খেতে দেব না, ডিম খেতে দেব না, তাহলে কি খাবে? আমার মাথা না ওদের মাথা? কোনটা খেয়ে থাকবে মানুষ? আবার বাংলায় এসে হয়েছে গিরগিটি, বলছে ममता जी तो मछली उत्पादन नहीं बढ़ाया, हम चैलेंज करते हैं आप झूठा बोल रहा है, हम बहुत किया है, आपका पता नहीं है। पहले अब देखो आपका गवर्नमेंट क्या किया, आपका बीजेपी राज में क्या चल रहा है। जुमला चल रहा है, जुलूमबाजी चल रहा है, अत्याचार चल रहा है। हमारा राज्य में ऐसा नहीं होता। अगर कभी भी कोई इंसिडेंट होता तो हम लोग एक्शन करता, और अभी तो हमारा मत में इलेक्शन का टाइम में कुछ नहीं है। आप लोगों ने नया नया अपॉइंटमेंट दिया है और वो महिला को बैग खुल के देखता है, वो सेंट्रल फोर्स आके महिला को ऊपर असम्मान करते हैं। यदि कोनो महिला के असम्मान करे আপনারা কমপ্লেন করবেন এবং এফআইআর করবেন। আর ভোটের দিন যদি কাউকে ভোট দিতে বাধা হয়, সিপিএম এর লোকেরা এখন বিজেপি হয়েছে, রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, জানেন তো? তাই এদের ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে আপনি ভোট বাক্সে পৌঁছবেন, এটা আপনার হক, এটা আপনার অধিকার। ইভিএম মেশিন 1 থেকে 1000 গুনতে হবে। কোন জায়গায় ইভিএম মেশিন খারাপ করে দিলে নতুন মেশিন আনতে হবে, না হলে বিজেপির নামে চিক ঢুকিয়ে দেবে। মানুষ অনেক লাইন দিয়েছে গণতন্ত্র রক্ষা করার জন্য, তার সম্পত্তি রক্ষা করার জন্য, তার জীবন রক্ষা করার জন্য। এই বিভীষিকাময় সরকার দিল্লির, তার থেকে বাঁচবার জন্য তাদের দরকার একটু অপেক্ষা করতে বলবেন। মা বোনেরা, ভাইরা আমার, একটু অপেক্ষা করবেন, কিন্তু নিজের ভোটটা দেবেন, ভোটটা দিয়ে তবে যাবেন যাতে বিজেপিকে হারানো যায়। আর অন্য কোনো পার্টিকে ভোট দেবেন না। কিছু বিজেপির গদ্দার আর দালাল ঘুরে বেড়াচ্ছে, যখন ভোটের থেকে নাম কাটে তখন তাদের রাস্তায় দেখা যায় না। বসন্তের কোকিলেরা ইলেকশন আসলে কু কু করে ডাকে আর বাংলায় ভোট চায়। আমার লজ্জা হয় যে এরা বাংলাকে এত অত্যাচার করে বাংলার মানুষের উপর বাংলায় এসে মিটিং করে মিথ্যে কথা বলছে, আর আপনারা সব চোখে দেখছেন, সহ্য করছেন। আমি তো সহ্য করতে পারছি না। 250-র উপর মানুষ মারা গেছে,
90 লক্ষ মানুষের নাম বাদ হয়েছে, তাদের জন্য আমার দুঃখ হয়, কষ্ট হয়। কি করে আপনারা সহ্য করছেন এদের? আমি তো এদের সহ্যই করতে পারি না। ওরা আমাকে অনেক ধমকে দেখেছে, চমকে দেখেছে, বাট ওরা জানে না আমি সারা জীবন মার খেয়ে এসছি। আর এখন সরকারে থাকলেও বিজেপির সাথে লড়তে লড়তে প্রতিদিন সকাল থেকে রাত হয়ে যায় আমার। প্রতিদিন টাকা বন্ধ করে দেয়, প্রতিদিন বাংলার উপর অত্যাচার করে। তাই মনে রাখবেন, বাংলা জয় করে দিল্লি থেকে বিজেপি সরকারে হাঁটাবো আমরা, এটা আমাদের সংকল্প।